নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তো আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কালকের রাতের ভিডিও করা ছিল। দেখো আমি সারাক্ষণ দোকানে থাকি, সময় মতো ভিডিও করতে পারি না, তাই ভাবলাম যে রাতের ভিডিওটা একটু রেখে দিই, তাহলে সুবিধা হবে না, তাই না বলো? তাই ভেবে দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি। তো রাত্রিবেলা মেয়ে বায়না ধরেছে যে মা বেগুনি খাবো। কালকে তো আমাদের নিরামিষ গেছে, তো আর কি অন্য কিছু রান্না হয়নি, তাই মেয়ে বলল যখন যে বেগুনি খাবে, তাই আর কি ঝটপট করে আমি বেগুনি কেটে রেখে দিয়েছিলাম। তাই সেগুলোই আর কি ভাজছিলাম আর মেয়েকে বলছিলাম মা একটু কাজ করে দেয়। তো হচ্ছে একটু একটু করে আমি বেগুনি ভাজছিলাম আর মেয়েকে বলছিলাম মা একটু স্যালাড কাট, তাহলে খাওয়াটা বেশ জমে যাবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি বেগুনি কি করে ভাজছি। দেখো বেশি একটা তেল দিইনি, কারণ হচ্ছে তেলগুলো থাকলেই ফেলানি যায় ভেবে দেখো বেশি তেল দিইনি, আমি অল্প তেলের মধ্যে ভাজাভাজি করছিলাম। আর কিন্তু দোকান থেকে এসে কিন্তু আমি একটু পায়েস রান্না করে নিয়েছি। শখ করে আমার বর এক থাল পায়েস খেতে চেয়েছে, বলো তো কেমনটা লাগে। তাই আর কি ঝটপট করে পায়েস রান্না করে বরের জন্য বেড়ে রেখে দিলাম। আর বরকে বলছিলাম সমস্ত পায়েস তোমার শেষ করতে হবে, কারণ কি জানো, তারা হচ্ছে ছোটবেলা থেকে এক থাল করে বলে পায়েস খেত। এখন সবার মাঝখানে থাকার জন্য হয়তো পায়েসটা সময় মতো আমি দিতেও পারি না করে এতগুলো পায়েস। তাই আর কি বলল যখন, আমিও শখ করে রান্না করে দিলাম যে এক থাল পায়েস তোমার আজকে খেতেই হবে। তাই নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল বরের সঙ্গে। দেখো সকালে উঠে আমার মেয়ে তো চলে গেল স্কুলে, সেটাই একটু ভিডিও ক্লিক করে রেখেছিলাম। আর তোমরা তো জানো যে সরস্বতী পুজো, তো সকাল সকাল বেরোতে হবে, তাই আর কি বেরিয়ে গেল। আর এদিকটায় আমার ভাস্তা বউ রাস্তায় গিয়েছিল, সঙ্গে আমার কিন্তু যাও চলে এসেছিল। তো ঝটপট ওখান থেকে চলে আসলাম, এসে দেখো সবজি কাটতে লাগলাম। দেখো সবজিগুলো এনে রেখেছে, আমি কিন্তু ভালো করে বাছার জন্য ভালো করে উঠিয়ে রাখতে পারি। চলো এখন ঝটপট করে শাকগুলোকে বেছে ভালো করে আলাদা করে রেখে দেব। তারপরে হচ্ছে বাদ বাকি যা কিছু থাকে আর কি সমস্ত কিছু ফেলে দেব। কথা বলতে এসব আমার ভীষণ আলসি, এগুলো করাই হয় না। এইগুলো কাজ সব সময় আর কি বাজারে থাকতে থাকতে আমার বাড়ির কাজ একদমই করতে ইচ্ছে করে না। আর এদিকটায় দেখো আমার বর কিন্তু নিয়ে এসেছে আইড় মাছ। সত্যি কথা বলতে আমি যে এগুলো কি করে ভাজবো সেটাই ভেবে কুল পাচ্ছিলাম না। প্রথমে তো আমি এই মাছের মাথাগুলোকে দিয়েছি, অতটাও আমি টের পাইনি যে এগুলো কি অবস্থা হতে পারে। দেখো মাছের মাথাগুলো তো ভাজতে নিয়ে তো ভালো করেই ভেজে নিলাম, অতটা কোনো অসুবিধাই হয়নি ভাজতে গিয়ে। তোমরা একটু দেখো কিভাবে ফোটাফুটি করছিল, আর আমি অনেকটা দূরে কিন্তু দাঁড়িয়ে আছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমি যে মাছগুলো কি করে ভাজবো সেটাই ভেবে কুল পাচ্ছিলাম না। কারণ হচ্ছে এই মাছের মাথাগুলো যদি এইভাবে ফুটতে পারে, তাহলে মাছগুলো কিভাবে ফুটবে তোমরাই বলো একটু। চলো মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিই, তারপরে তোমাদেরকে দৃশ্যটা আমি দেখাবো। আর হচ্ছে আজকে বাড়িতে কিন্তু আমি একাই রয়েছি, আর আমার বর কিন্তু বাইরে ওই কাজ নিয়েই পড়ে রয়েছে। কালকে যে তোমাদেরকে শেয়ার করেছিলাম ওই যে গেট বানানোর উদ্দেশ্যেই রয়েছে। আজকেও বাজার থেকে এসেই সেই গেটটাকেই ধরেছে, কারণ হচ্ছে গেটটা না বানালে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। কারণ হচ্ছে এতটা দিন থেকে আমাদের চারপাশটা খোলা ছিল, খুব অসুবিধা হয়ে গেছিল। তাই আর কি না পেরে কিন্তু আমার বর সমস্ত কাজ কিন্তু নিজে হাতে করেছে। সমস্ত বেড়ার থেকে আরম্ভ করে সমস্ত গেটের থেকে আরম্ভ করে সমস্ত কাজ নিজে হাতেই করে আর কি। দেখো একটা কাজের লোক নিতে গেলে কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায়, কারণ হচ্ছে আমাদের মতো লোকেরা বেশি কাজের মানুষদের কাজ করা সম্ভব না। একটা কাজের লোক নিলেই কিন্তু 500 টাকা হাজিরা পড়ে যায়, তাই না বলো? এত সব কথা ভেবেই কিন্তু আমার বর কোনো কাজের লোকই নেয় না, সব কাজ নিজেই করতে চায়। যাই হোক এদিকটায় দেখো আমার মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেল। আর হচ্ছে এদিকটায় মাছগুলো যে কিভাবে ভাজবো, প্রথমে তো আমি দিয়ে দিয়েছি, একটুকু ভাবিনি যে এতটা ফুটবে। দেখো
চলো এখন একটু চাল ধুয়ে নিয়ে আসি, কারণ হচ্ছে দেখো সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম, আর হচ্ছে আজকে সরস্বতী পুজো, যদি একটু খিচুড়ি না খাই মনটা জানি কেমন করে, তাই না? তাই ভেবে আর কি সকালবেলা আমি খিচুড়ি বানিয়েছিলাম, খুবই টেস্ট হয়েছিল। তো এখন দুপুরবেলা ভাত খাবো আমরা দুজনই, কারণ হচ্ছে মেয়েরা তো স্কুলে আছে, খেয়ে আসবে। চালটাকে আমি ধুয়ে এনে রেখে দিলাম। আর মাছের ব্যাপারটা তো তোমরা দেখতেই পারলে, আমার মাছ ভাজতে মিনিমাম 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। দুটো মাছ দিয়ে আমি খালি ঢেকে ঢেকে দিয়ে মাছগুলোকে ভাজছিলাম। যতই তুমি দুটো মাছ দাও না কেন, ফোটারটা তো ফুটবেই। দেখো আমি ঢাকার সময়টাও পাচ্ছিলাম না। এইভাবে মাছ ভাজতে ভাজতে আমার দিনটাই নাকি গেল চলে। চলো বন্ধুরা, এখন মাছের ঝোলটাকে সম্বার দিয়ে নিই। আমি হচ্ছে মাছের ঝোল খালি আলু, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা এইসব দিয়েই বানাবো। আর হচ্ছে গুঁড়া লঙ্কা তো আছেই, গুঁড়া লঙ্কা, জিরা গুঁড়া এইসবই দেবো আর কি, বেটে দিব না। আর এদিকটায় দেখো একটু চাল কিন্তু আমি ধুয়ে এনে রেখেছি, সেই চালগুলো এখন প্রেসার কুকারে আমি দিয়ে দিব ভালো করে। একটুখানি চালই আর কি ধুয়ে এনেছি, তো সেগুলোর কি ভাত রান্না করব। চলো এদিকটায় ভাত হতে হতে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক, তাই না বলো? আজকে হচ্ছে সরস্বতী পুজো, কত একটা সুন্দর দিন, তাই না? প্রত্যেকটা বার কিন্তু আমি বেড়াতে যাই আমার মেয়েদেরকে নিয়ে, আর এবার হচ্ছে আমি যেতে পারিনি বললে ভুল হবে, কিন্তু আমি নিজে থেকেই যাইনি। সকালবেলা মনে হচ্ছিল যে আমার ভাই বাড়িতে এসেছে, ভাইকে একটু নিমন্ত্রণ করব, তাই ভেবে ভেবে আর কি যেতে পারলাম না। অবশেষে আমি ফোন করে শুনি ভাই চলে গেছে। তো এখন কি করব, বরকে বললাম যে অন্য কিছু আনার দরকার নেই, তুমি যা আনবে সেটাই আনলে হবে। হচ্ছে সকালবেলা বরকে বলেছিলাম যে কিছু একটা আনলে ভাইকে নিমন্ত্রণ করা যেত, তাই আর কি আমার বর বলল যে ঠিক আছে, মাছের বদল আমি মাংসই নিয়ে চলে আসবো। কারণ হচ্ছে আমি ইলিশ মাছের কথা বলেছিলাম, তো বর বলে যে ইলিশ মাছের যতটা দাম, সেই পয়সা দিয়ে আমরা মাংসই খেতে পারবো। যাই হোক, আমার বরকে বলা মধ্যেই কিন্তু রাজি হয়ে গেল, কিন্তু আমার ভাই কিন্তু এদিকটায় নাই, চলে গেছে। এখন কি করা যাবে, তাই আর কি মাংস ক্যান্সেল হয়ে গেল। আর এদিকটায় আমি পুজো ঘুরতেও পারলাম না, মানে কোনোটাই আমার হলো না এবার। যাই হোক, পরবর্তী বরকে ফোন করে বললাম যে আমার ভাই তো আসবে না, তুমি মাংস এনো না। প্রথমে আমি বলেছিলাম যে ইলিশ মাছের কথা, ইলিশ মাছ আনলে তবুও ভালো লাগতো খেতে, তাই না বলো? দেখো কি এনেছে, ইলিশ মাছ না এনে আইর মাছ নিয়ে চলে এসেছি। আমি এটা বলছি না যে আইর মাছ ভালো না, কিন্তু আইর মাছ ভালো, ভাজতে যে এতটা কষ্ট হবে আমি কখনো বুঝতে পারিনি। দেখো এদিকটায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটাও হয়ে, আমার বড় হচ্ছে স্নান করে চলে আসলো, বললো কি ভাতটা বেড়ে দাও। আমরা তো সকালবেলা খিচুড়ি খেয়েছি আর এখন খাবো ভাত। দেখো আমার মেয়েরা তো বাড়িতে নেই, তো এখন আমরা দুজনে মিলেই ভাত খাবো। প্রেসার কুকারে ভাত রান্না করেছি, অল্প একটু ভাত হবে এখানটা, দুজন মিলেই খাবো, বেশি একটা তো ভাতের প্রয়োজন নেই, তাই না বলো? আর হচ্ছে আমি শুধু মাছের ঝোল আর ভাত এইসবই রান্না করেছি, আর অন্য কিছু কিন্তু রান্না করিনি। আর এদিকটায় চলে গেল আমার বর হচ্ছে লেবু কাটবে আর নইলে স্লাট কাটবে, জানো তো আমার কিন্তু এগুলো কাটার অভ্যাস নেই। আমার মেয়েরা কাটবে নইলে আমার বর কাটবে, এইসব কাজ ওরাই করে। শুধু ভাত বেড়ে খেতে বসে পড়বো এখন। এদিকটায় আমার বর ওসব কাটতে কাটতে আমি এদিকটায় ভাতটা বেড়ে ফেলি। তো বন্ধুরা, আজকে ভিডিওটাই এতটুকুই, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সটে।